সাকিবের ব্যাপারটা কিন্তু এটা চলমান ছিল, এমন না যে আজকেই কথা উঠেছে। এটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার 2 মাস পর থেকে আমরা, আপনি জানেন 2 না 3-4 মাস পর থেকে যখন আমরা হোম সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে কোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, বাট ঘটনা দিকে ঘটবে না আগামীতে এটাও বলা যাবে না। অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার সাথে সাকিব কিন্তু আমি যখন চেষ্টা করছি তার থেকে আরও 1 বছর প্লাস হয়েছে ওর ফিটনেস এবং সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেট আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল মেন্টালি, তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদিও ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। ক্রিকেট বোর্ড কি চাই কিনা যে ক্রিকেট বোর্ড অবশ্যই চায়। আমি বললাম তো এটা আমি চেয়েছি 1 বছর ধরে, এখনও ক্রিকেট বোর্ড চায় যদি সে আসে, সে আমাদের জন্য একটা অ্যাসেট, হি ইজ এ ব্র্যান্ড। আমার মনে হয় এখনও সে তার ওইটা দেওয়ার ক্ষমতা আছে। অবশ্যই এটা সিলেক্টরের ব্যাপার। তারপর আমি বলবো যে আমি আমার ফর্মার প্লেয়ার ক্যাপ্টেন হিসেবে আমি যতটুকু বুঝি সে এখন পারবে। যখন কোনো বায়োল্যাটারাল সিরিজ থাকে তখন আমরা প্লেয়ারদের একটা অপশন দেই। মনে করেন একটা কোনো দেশে যুদ্ধ লেগেছে বা যুদ্ধ লাগবে, এরকম সিচুয়েশন প্লেয়ারদের উপর আমরা ছেড়ে দেই যে তোমরা কি কমফোর্টেবল নাকি, কেন খেলতে হবে তো কমফোর্টেবল থেকে। বাট আপনি যখন একটা ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্টে যাবেন তখন কিন্তু এক্ষেত্রে দায়িত্বটা পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম, কেননা প্রত্যেকটা সিটিজেনের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হলে গিয়ে মেইনলি দেশের, এবং ক্রিকেট বোর্ডও আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম প্লেয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল এবং আইসিসি এমন কিছু করেনি যেটার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের সিকিউরিটি পুরোপুরি ইনশিওর করা হবে। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল যে নর্মালি একটা আইসিসি ইভেন্টে যা হয় তাই করবে। এই জন্য প্রথম মনে করেছে সরকার, তারপর আমরাও তার সাথে সাথে আমরা চিন্তা করেছি। প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি উই মেড দ্য কল যে আমরা যাচ্ছি না, সেখানে আর কনফিউশন আর কোনো দরকার নাই। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।